আমার বান্দা, আমার জমিনে তুমি হাঁটো, আমার জমিনে তুমি ঘর বানাও, আমার জমিনে তুমি বসত গড়ো, আমার জমিনে তুমি ফসল ফলাও, আমার জমিনে তুমি গাছ লাগাও, আমার জমিনে তুমি যানবাহন চালাও, আমার জমিনে তুমি উৎপাদন করো, উপার্জন করো, যাই করো, কোনো সমস্যা নাই। আমি মানা করছি না, আমি তোমার জন্যই দিছি। শুধু একটা কথা মনে রাখো, ওয়া ইলাইহিন নুশুর, তোমাকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। হাঁটতে গিয়ে, চলতে গিয়ে, বসতে গিয়ে, উঠতে গিয়ে, খাইতে গিয়ে, ঘর করতে গিয়ে, বসত করতে গিয়ে, উপার্জন করতে গিয়ে, ফল ফলাইতে গিয়ে, ফসল ফলাইতে গিয়ে, আমার জমিন ভোগ করতে গিয়ে শুধু এটা মনে রাখো, এখানেই তুমি শেষ। নিজের লাভ লোকসান, আয় ব্যয়, হিসাব নিকাশ এই দুনিয়ার মধ্যেই গুলাইয়া ফেললো না, এখানেই শেষ করে লাইও না হিসাব কিতাব। বরং এটা মনে রাখো, হিসাবের মধ্যে এটাও রাখো যে তোমাকে আমার কাছে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য বানিয়েছেন জমিনকে, এই জমিনকে যালুলান, অনুগত, বাধ্য, বশীভূত। আল্লাহ তাআলা বলেন, এটা আমি তোমাদের জন্য বানিয়েছি। আমার বান্দা, তোমরা ভাবো, এই জমিনের দিকে তাকাও, প্রতিদিন একবার ভাবো, এই জমিন, এই মাটি আমি রব্বুল আলামিন তোমাদের জন্য বানিয়ে কি পরিমাণ তোমাদের অনুগত বানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলতেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, তোমার জিন্দেগির চলাফেরা, তোমার জিন্দেগির দিবস রাত, হাসি কান্না, আনন্দ বেদনা, আহার নিদ্রার সব কিছু এই জমিনকে কেন্দ্র করে গড়ে উঠছে। তোমার জীবনের যত রিজিকের বক্ষণ সব এই জমিন থেকে উৎপন্ন হচ্ছে। তোমার জীবনের যত ঘর, বসত, বাসস্থান এই জমিনের মধ্যেই গড়ে উঠছে। তার এই জমিনকে আমি আল্লাহ তাআলা, আমি তোমাদের বসবাসের উপযোগী, তোমাদের অনুগত আমি বানাইছি। ফলে তোমরা একে তো জমিনে চলাচলও করছো, দুই, এই জমিন থেকে ফল ফসল উৎপন্ন করে তোমাদের রিজিক আসছে, এই জমিনের মধ্যে ঘর দুয়ার করে তোমাদের বাসস্থানের প্রয়োজন পূরণ হচ্ছে। এই ছাড়াও আমার এই জমিনে ঘুরছো ফিরছো, আল্লাহ তাআলা বলেন এটা আমি করে দিয়েছি। কে করে দিয়েছে বলেন? তাফসীরের মধ্যে লিখছে, আল্লাহ তাআলা যদি এই জমিনকে তরল পানির মতো বানাইতেন তাহলে কি আমরা চলতে পারতাম? ডুবেই যাইতাম। আল্লাহ তাআলা যদি এই জমিনকে কাদার মতো, কাদা এটার মতো বানাইতেন তাইলে কি আমরা চলতে পারতাম? আমরা তো পিছলা খাইয়া পড়ে যেতাম। এই জমিন যদি পাথরের মতো, লোহার মতো শক্ত হইতো তাইলে আমরা আমাদের গাছপালা, বৃক্ষ, তরুলতা, ফল ফসল এগুলো উৎপন্ন করতে পারতাম? আমাদের গাছ, আমাদের ঘর দুয়ার এগুলো গাঁটতে পারতাম আমরা খুঁটি? না। আল্লাহ তাআলা যদি এই জমিনকে পানির উপরে ভাসমান এই মাটি, এটা যদি আল্লাহ তাআলা, মাটি তো দিছে ঠিক আছে, কিন্তু এটা পাও দিলে নড়ে চড়ে পানির কারণে, এমন যদি হইতো তাহলে আমরা স্থির হয়ে দাঁড়াইতে পারতাম? আল্লাহ তাআলা বলেন, সর্বরকমে বান্দা তোমার উপযোগী করে তুমি যাতে থাকতে পারো, তুমি যাতে হাঁটতে পারো, তুমি যাতে ঘর বানাইতে পারো, তুমি যাতে ফসল উৎপন্ন করতে পারো, তুমি যাতে ফল মূল গাছপালা সব ব্যবস্থাপনা করতে পারো, এমন একটা সুশৃঙ্খল উপযোগী অনুগত করে আমি আল্লাহ তোমার জন্য জমিন বানিয়ে দিয়েছি। এটা আমি করেছি। কে করেছে বলেন? আলাম নাজআলিল আরদা মিহাদা। কোরআনে আল্লাহ বলে, জানো তুমি বান্দা, আমি কি তোমার জন্য এই জমিনকে বিছানা বানায় দেই নাই? আল্লাহ জানতে চাচ্ছে, উত্তর দেন। দিয়েছে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আমার বান্দা, আমার জমিনের দিকে দেখো আমি কিভাবে তা তোমার জন্য বিছায় দিছি। তাহলে এই জমিনকে আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের অনুগত বানায় দিছি, একদম বাধ্য, একদম বাধ্য। নিয়ম হলো আরবিতে, আরবরা বলে যেই প্রাণী, ঘোড়া, গাধা, ওট, যেই প্রাণী নিজের ঘাড়, নিজের কাঁধ, নিজের কোমর, নিজের পিঠ সবটাই তার মনিবের, মানে যিনি চড়বে তার জন্য অনুগত করে দেয়, তো আরবরা ওই প্রাণীটাকে বলা হয় যালুল, যে এটা একেবারে বাধ্য, একেবারেই অনুগত, কোনো রকমের এটা ডিস্টার্ব করে না, কষ্ট দেয় না।
এটাকে বলে যালুল। তো এখানে আল্লাহ তাআলা বলছে এই শব্দটা, এই জমিনকে আমি আল্লাহ তাআলা তোমাদের ব্যবহার, তোমাদের চলাচল, তোমাদের বসত, তোমাদের খাদ্য ফসল সব কিছুর জন্য এক কথায় তোমাদের অনুগত করে দিয়েছি। কখনোই এই জমিন তোমাদের সাথে কোনো রকম অন্যভাবে তোমাদের কোনো কাজকে, তোমাদের কোনো কর্মকে, কোনো কিছুকে জমিন নিজের থেকে প্রত্যাখ্যান করে না, বরং সে পুরাপুরি তোমাদের অনুগত ব্যবহারের এটা আল্লাহ বলেন আমি তাকে করে দিয়েছি। কে করে দিয়েছে? এরপরে দেখেন, এবার আল্লাহ তাআলা বলেন ফামশু ফি মানাকিবিহা, আমার বান্দা শোনো, যেহেতু জমিন আমি তোমার উপযোগী করেছি, আমি করে দিয়েছি অনুগত, অতএব আমার জমিনের বুকে, আমার জমিনের কাঁধে, আমার জমিনের পিঠে তুমি চলো। ফামশু, তুমি হাঁটো, তুমি চলাচল করো, গাড়ি দিয়ে পারো, বিমান দিয়ে পারো, তুমি নৌপথে পারো, পায়ে হেঁটে পারো, এই প্রান্ত থেকে ওই প্রান্ত তুমি চলতে থাকো। আমি আল্লাহ তাআলা তোমার চলাচলের উপযোগী বানায় দিস। অকুলু মির রিজকি, আল্লাহ তাআলা এরপরে বলেন এবং এই জমিন থেকে আমার রিজিক আছে, আমার সেই রিজিক তুমি ভক্ষণ করো। তাইলে তিনটা কথা বলছে দেখেন, এক, জমিন আমি তোমাদের অনুগত বানিয়েছি। কে বানিয়েছে? দুই, আমার জমিনে তোমরা নির্দ্বিধায় চলাচল করো। তিন, আমার জমিনের উৎপন্ন রিজিক তোমরা ভক্ষণ করো। কিন্তু একটা কথা শুধু আল্লাহ বলছে এরপরে, আমার বান্দা, আমার জমিনে তুমি হাঁটো, আমার জমিনে তুমি ঘর বানাও, আমার জমিনে তুমি বসত গড়ো, আমার জমিনে তুমি ফসল ফলাও, আমার জমিনে তুমি গাছ লাগাও, আমার জমিনে তুমি যানবাহন চালাও, আমার জমিনে তুমি উৎপাদন করো, উপার্জন করো, যাই করো, কোনো সমস্যা নাই, আমি মানা করছি না, আমি তোমার জন্যই দিছি। শুধু একটা কথা মনে রাখো, ওয়া ইলাইহিন নুশুর, তোমাকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। হাঁটতে গিয়ে, চলতে গিয়ে, বসতে গিয়ে, উঠতে গিয়ে, খাইতে গিয়ে, ঘর করতে গিয়ে, বসত করতে গিয়ে, উপার্জন করতে গিয়ে, ফল ফলাইতে গিয়ে, ফসল ফলাইতে গিয়ে, আমার জমিন ভোগ করতে গিয়ে শুধু এটা মনে রাখো, এখানেই তুমি শেষ। নিজের লাভ লোকসান, আয় ব্যয়, হিসাব নিকাশ এই দুনিয়ার মধ্যেই গুলাইয়া ফেললো না, এখানেই শেষ করে লাইও না হিসাব কিতাব, বরং এটা মনে রাখো, হিসাবের মধ্যে এটাও রাখো যে তোমাকে আমার কাছে আসতে হবে। কথা বুঝছেন কিনা বলে? আজকে বাপ, এটাই আমাদের পার্থক্য। আমরা অধিকাংশ মুসলমান, আমি আপনি এ কথাটাই শুধু ভুলে গেছি। মালিকের এই বিস্তীর্ণ জমিন আমরা ভোগ করছি, ব্যবহার করছি, অগণিত রিজিক আমরা উপভোগ করছি, কিন্তু চলতে ফিরতে, উঠতে বসতে, ঘরে পরিবারে, স্ত্রী ছেলে মেয়ে, সংসার, দোকান ব্যবসা, আয় রোজগার, ক্ষেত খামার, যেখানে যা করছি আমরা শুধু সব করছি বুদ্ধি খাটাইয়া, বিবেক খাটাইয়া, কথাবার্তা বলে, ফন্দি ফিকির করে, কিন্তু শুধু একটা কথা আমাদের মনে থাকে না যে আমাকে আল্লাহর কাছে যেতে হবে। যদি আল্লাহর কাছে আমাকে যেতে হবে, এই হিসাবটাও যদি আমার হিসাবের মধ্যে থাকতো, তো আল্লাহর কসম আমার দ্বারা, আমার বিবি বাচ্চার দ্বারা নাফরমানি হতো না। আমি বেনামাজি থাকতাম না, আমি হারাম উপার্জন করতাম না, আমি সুদ খাইতাম না, আমি মিথ্যা বলতাম না, আমার যুবক ভাই বেহায়া বেপরদিগি করতো না, অশ্লীলতার ছবি দিয়ে জমিনের মধ্যে ব্যস্ত থাকতো না, উলঙ্গ ছবি নিয়ে সারা রাত পড়ে থাকতো না, নর্তকীর নাচ নিয়ে সারা রাত পড়ে থাকতো না, আমার মার বোনেরা বেপর্দা বাজারে হাঁটতো না, রঙিন টেলিভিশনে নাচ গান দেখতো না। যদি বুঝতো যে জমিনের উপরে আমি টিকে আছি, যে ঘরে আমি টিকে আছি, যেই মাটির উপরে আমি টিকে আছি, এই মাটি আমার আল্লাহর দেওয়া, আর ওই আল্লাহর কাছে আমাকে যেতে হবে, এই কথা যদি দিলে, দেমাগে, কলিজায় থাকতো, বিবেকে থাকতো, অন্তরে থাকতো, আল্লাহর কসম, তাইলে আমাদের জিন্দিগি আরো অনেক সুন্দর হইতো, ঈমান আমল ওয়ালা হইতো। আমরা সব মনে আছে আমাদের, আমরা সব চিনি, সব বুঝি, সব কিছু খেয়াল করি, শুধু এটা ভুলে যাই যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার নবীজির আমল দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসে আছে, নবীজি যখন ঘুম থেকে উঠতেন তখন নবীজি দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী
আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই কথাটাই বলতো, আল্লাহ আমি তো ঘুমের মাধ্যমে মরেই গেছিলাম, আপনি আমাকে হায়াত দিয়ে আবার জাগিয়ে দিলেন। আমার চোখ তো বন্ধ ছিল, আপনি চোখ মিলে দিলেন। তবে মাওলা, এই যে একবার চোখ বন্ধ হয় আবার আপনি চোখ খুলে দেন, এই করতে করতে আমি জানি ওয়া ইলাইহিন নুশুর, একদিন সত্যি সত্যি আপনি আমাকে আপনার কাছেই ফিরে যেতে হবে। নবীজি এটা ভাবতেন। প্রত্যেকটা কথায় তিনি নিজের আখিরাত, নিজের ইসলাম, নিজের আল্লাহর সাথে সম্পর্ক এটার সাথে মিলাইতেন। এটা মনে রাখতেন। যেমন দোয়া শুনেন, নবীজি খাবার খাইছেন, আমাদের খাবারের পরের আচরণ কি? খাবারের পরের আচরণ হইল মাশা আল্লাহ বালা হয়েছে, খানাটা বালা হয়েছে, আড্ডিটা একটু কম হইলে ভালো হইতো, ঝোলটা একটু বাড়াইয়া দিলে ভালো হইতো, নুন হইছে তবে একটু খেয়াল করে দিলে ভালো। এই হইল আমাদের মন্তব্য। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, খাবার শেষে তিনি দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা। আল্লাহ আপনার প্রশংসা, আপনি খাওয়াইছেন, আপনি পান করাইছেন। শুধু খাওয়াইছেন আর পান করাইছেন দেখেন, এটাই না, ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, আমারে মুসলমানদের অন্তর্ভুক্ত বানাইছে। এই যে ফিকির, খানার সাথেও মনে রাখছে আমি মুসলমান, খানার সাথেও মনে রাখছে আমি আল্লাহর বান্দা, এটা খেয়াল রাখছে। নবীজি বাথরুমে ঢুকছে তো কি বলছে? কি বলছে? বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ আপনার নামে আপনার কাছে পানাহ চাচ্ছি সমস্ত দুষ্ট মন্দ জিন শয়তানের অনিষ্ট থেকে। তাইলে দেখেন, বাথরুমে যাচ্ছে, এই সামান্য কাজের ক্ষেত্রেও আল্লাহর নবী আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে এরপরে যাচ্ছে, মাওলা আমি আপনাকে ভুলি নাই, ঘুমায়ের আগেও ভুলি নাই, ঘুম থেকে উঠেও ভুলি নাই, খাওয়ার আগেও ভুলি নাই, খাওয়ার পরেও ভুলি নাই, পান করার আগেও ভুলি নাই, পান করার শেষেও ভুলি নাই। প্রতিটা কদম 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 আল্লাহর নবী আল্লাহকে মনে রেখে রেখে জিন্দিগি কাটাইতেন। এই কথাটাই আল্লাহ বলছেন, বান্দা আমার জমিন ব্যবহার করো, আমার রিজিক ভোগ করো, আমার জমিনে চলাচল করো, আমার জমিন থেকে তুমি উপকৃত হও, তবে শুধু এটা মনে রাখো ওয়া ইলাইহিন নুশুর, আমার কাছে তোমাকে ফিরতে হবে। কার কাছে বলেন না? অতএব বাপ, এটাই আমার বক্তব্য।